আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আমি ভিডিওতে চাদরের একটি টিউটোরিয়াল দিচ্ছি। তাছাড়া এই ভিডিওতে আমি ৩ টা ভিডিও অ্যাড করেছি। তো আপনারা ৩ টারই টিউটোরিয়াল দেখতে পারবেন কিভাবে কি করা হচ্ছে। তো ১ম টা হচ্ছে চাদরের টিউটোরিয়াল। এখানে চাদর, মাথার গিলাপ আর হচ্ছে কোলবালিশের গিলাপের কাপড় আছে। ৩ রকমের ৩ টা সাইজের কাপড় আছে। তার জন্য ৩ টা ৩ সাইজে হয়েছে। আমি এখানে ১ম এ সমুচা ভাঁজটা দিয়ে নিয়েছি। তো এখানে যেহেতু কাপড়টা বড় তার জন্য আমি পুরোটা দেখাতে পারছি না। আমি সমুচা ভাঁজের অনেক ভিডিও দিয়েছি, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। তো আমি এখানটা ১ম এ যে আমাদের ফ্রিজের যে ট্রেটা থাকে, আমি ওই ট্রেটা একটা বোলের ওপরে দিয়ে নিয়েছি। এতে আমার কাজ করতে সুবিধা হবে। তার কারণ কাপড়টা যেহেতু বড় তাই আমার এভাবে করেই কাজটা করতে হবে। তো আমি এখানে ২ রকমের কালার নিয়ে নিয়েছি। একটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার আর আরেকটা হলো আমাদের রয়্যাল ব্লু কালার। আর ২ টাই কিন্তু আমি ভ্যাট পদ্ধতিতেই করব। তো আমি গরম পানির মধ্যে আমি ১ম এ গোল্ডেন ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি। তো এইটা যেহেতু আমি ট্রের ওপরে করব, তো তার জন্য আমি এখানে কম পানি নিয়েছি। আর কাপড়টা যেহেতু মোটা, তো আমি এখানে ৩ তোলা ভ্যাট রংটা দিচ্ছি। আর ভ্যাট রংটা করার পর আমি এখানে কিন্তু একটা এর মধ্যে নিয়ে নিয়েছি, ডিব্বার মধ্যে, সরি, একটা মগের মধ্যে। তো আমার ৩ তোলা ভ্যাট রঙের জন্য অবশ্যই ৬ তোলা হাইড্রোস এবং ৬ তোলা আমার কস্টিক লাগবে। এই পরিমাণটা অবশ্যই ঠিক রেখে করতে হবে। আর এখানটা দেখেন আমি কিভাবে কালারটা দিচ্ছি। এভাবে করতে গেলে আমাদের কিন্তু কালারের মধ্যে পানি কম লাগে। তো পানি কম দিতে গেলে আমাদের কালারটা আরও ঘন হয় এবং কাজটা আরও স্পষ্ট হয়। সম্পূর্ণ রঙটা আমাদের কাপড়েই যায়, না হলে কিন্তু কিছু রঙ আমাদের ওয়েস্ট হয়ে যায়। তো আমার এখানে যেই বালিশের গিলাপটা ওখানে দেখতে পাচ্ছেন যে কিছু কালার আগে থেকে হওয়া ছিল। তো আমি প্রথমেই কালারটা করতে গেছিলাম কিন্তু কালারটা ভালো হয় নাই। তার জন্য কালারটা পরিবর্তন করে আবার নতুন কালার দিয়ে কাজটা করতে হচ্ছে। তো সেই জন্য আমার কালারটা এরকম দেখা যাচ্ছে। কিন্তু সব কাজ শেষে এরকম আর থাকবে না, যেহেতু ভ্যাট কালার পুরনো রং উঠিয়ে নতুন রং করতে সাহায্য করে। আর এখানে আমি একটা কাঠের খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, চেপে চেপে রংটা ভেতরে দিচ্ছি। আর এটা যেহেতু মোটা, তো অবশ্যই প্রত্যেকটা পার্টে পার্টে উঠিয়ে উঠিয়ে করতে হবে। আর আপনারা চাইলে এখানে সরাসরি হাত দিয়েও ধরতে পারেন, কিন্তু তারপরও এখানে একটা প্লাস্টিক হাতে নিয়ে অথবা কোনো একটা গ্লাভস পরে কাজ করলে বেশ সুবিধা হয় কাজ করতে। তো এখানে একটা একটা করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে দিচ্ছি। প্রত্যেকটা কিন্তু পার্টে পার্টে আমি রংটা দেব। আর রঙের পরিমাণটা নিচে যে আমার রংটা পড়ে যাচ্ছে, আপনারা চাইলে ওইখান থেকেও কিন্তু উঠিয়ে আবার নতুন করে এই কাপড়ের ভিতর দিতে পারেন। তো এর ফলে আমাদের রংটা কিন্তু ভালোভাবেই ইউজ হয়ে যায়। আর যেটা নিচে চলে গেছে সেটা তো নিচে চলেই গেছে। আবার আপনারা চাইলে ওটার মধ্যে কিছু আবার কেমিক্যাল মিলিয়ে, মানে হাইড্রোস এবং কস্টিক আরও ২ তোলা ২ তোলা দিয়ে আপনারা অন্য একটি কাপড় কালার করতে পারবেন। কিন্তু ওই কালারটা খুবই হালকা হবে। আমি অনেক সময় এরকম করে থাকি যে আমার পুরনো রংটাকে দিয়েই আমি আবার নতুন করে কাজ করতেছি। তো ওইটার জন্য আমি কোনো পুরানো কাপড়েই কাজ করে থাকি। নতুন কোনো কাপড় কিন্তু আমি ব্যবহার করি না। যেমন আমাদের কোনো পুরনো কামিজ রয়েছে বা ছোট একটা বেবি ফ্রক বানাবেন, সেই ক্ষেত্রে তখন দেওয়া যায়, কিন্তু অন্য কোনো কাপড়ে দেওয়া যাবে না। নতুন করে কাজ আর কি করা যায় না, যেহেতু এখানে খুবই হালকা একটা রং থাকে। তো আমি দেখেন এখানটা একটা একটা করে দিয়ে কাপড়টাকে উল্টা করে আবার নতুন করে চেপে চেপে আমি রংটা দিয়ে দিচ্ছি, যেন সব জায়গায় আমার সমপরিমাণ রংটা যায়। আর আমি এখানে যেই ট্রেটা ব্যবহার করছি এটা কিন্তু ফ্রিজের ভিতরে যে আমাদের ট্রেটা থাকে জিনিস রাখার, ওই ট্রেটাই। তো ওইটা দিয়েই কাজ করা যায়। আর খুব সুন্দর করে এটাকে ওয়াশ করে নিলেই এটার উপরে আর কোনো দাগ থাকবে না। তো আমি এখানে প্রত্যেকটা কাপড়ে একটা একটা করে দিয়ে নিচ্ছি। যেহেতু ট্রেটা ছোট তাই আমার ৩ টা কাপড় একসাথে আসতেছে না, ৩ টা কাপড়ই বড় বড়। এখানে ছোট কাপড় হতে গেলে দেওয়া যায়, কিন্তু বড় কাপড় দিতে খুব কষ্ট হয়ে যায়। তো আমার এখানটা ১ম এ আমি একটা কালার দিলাম। ১টা হচ্ছে আমার গোল্ডেন ইয়েলো কালার। তো গোল্ডেন ইয়েলো কালার দেওয়ার সময় মনে হচ্ছে যে খুব ডিপ কালার হচ্ছে, কিন্তু এটা না। এটা কারণ হচ্ছে কেমিক্যালের জন্য ১ম এ আমাদের ডিপ কালারটা আসে। এরপর আমাদের এটা বাতাসের সাথে যখন লাগে, সংস্পর্শে আসার পর কালারটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমার এখানটা প্রায় কাজ হয়ে এসেছে। তারপর আমি এটাকে ৮ থেকে ১০ মিনিটের জন্য রেখে দেব। অবশ্যই ৮-১০ মিনিট রেখে দিবেন, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে। আর এরপর আমি এখানে রয়্যাল ব্লু কালারটা তৈরি করে নিচ্ছি। তো রয়্যাল ব্লু আমার পরিমাণে কম লাগবে। তো আমি এটার জন্য ২ তোলা রং নিয়েছি এবং ২ তোলার সাথে
4 তোলা হাইড্রোস 4 তোলা কস্টিক দিয়ে আমি যে প্রথমে গরম পানি দিয়ে কালারটা বানিয়ে নিচ্ছি। যেহেতু আমার এখানটা ঠিক একইভাবে আমি দিব, তো আমার এখানে বেশি পানির প্রয়োজন নেই। তো আমার এখানটা 2 তোলা আমি দিয়ে দিলাম রয়্যাল ব্লু কালার। আচ্ছা, বাটিকের কালারে কিন্তু রয়্যাল ব্লু, নেভি ব্লু এবং আরেকটা হচ্ছে একদম হালকা নীল কালার হয়, যদিও ওইটাকে ফিরোজা কালার বলে, কিন্তু এটা হালকা নীল কালার হয়। তো এই 3টা কালার কিন্তু আপনারা পাবেন। তা রয়্যাল ব্লু কালারটা সবচেয়ে সুন্দর হয়। আমার কাছে রয়্যাল ব্লু কালারটাকেই ভালো লাগে। তো আমি এখানটা দেখেন একটা একটা করে আমি কালার দিয়ে নিচ্ছি। আর একই পদ্ধতিতে দেওয়ার জন্য আমার এখানে রঙের পরিমাণ খুবই কম লাগে। আর আমি কিন্তু আগের রঙটাকে সরিয়ে নিয়েছি। তার কারণ কি, আমার যদি আবার রঙের প্রয়োজন হয় তো আমি নিচে থেকে রঙটাকে নিয়ে আমি ঢেলে নিতে পারবো। তার জন্য আমি পুরোনো রঙটাকে আগে সাইড করে নিয়েছি। তারপর আমি এই যে নতুন করে আবার রঙটা করছি। আর তার আগে অবশ্যই আমি বালতিটাকে বা বোলটাকে ধুয়ে নিব। প্রত্যেকটা কাজ করার আগে যত আপনারা পরিষ্কারভাবে কাজ করার চেষ্টা করবেন, কাজটা কিন্তু ততই সুন্দর হবে। আর এটা দেওয়ার পরও আমি 8-10 মিনিটের মতো রেখে দিব। তো ইন টোটাল আমাদের অবশ্যই 8-10 মিনিটের মতো থাকতে হবে। এর থেকে বেশি যদি হয়ে যায় তাও কোনো সমস্যা হয় না, আপনারা অনায়াসে রাখতে পারবেন। আমার এখানটা কাজ প্রায় হয়ে এসেছে। চেপে 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 যতটুকু সম্ভব উভয় লাগিয়ে দিতে হবে। আর চেষ্টা করতে হবে যেন এক সাইডে রং আরেক সাইডে না লাগে, তাহলে কিন্তু কাজটা সুন্দর হবে না। আরেকটা জায়গায় লেগে যায়। তো কাজ শেষে এরকম হয়েছে কাজটা। এখন আমি আরেকটি কাপড়ে চলে যাচ্ছি। এটা হলো দ্বিতীয় কাজ, আর এটা হলো চুনরি বাটিক। চুনরি বাটিক করার আমি এখানে 2টা পদ্ধতি দেখাবো। প্রথম ভিডিওটা হলো এটা, তারপর দ্বিতীয় ভিডিওটা আমি দেখাবো ওটা আমি কীভাবে করছি। তো এটা হচ্ছে একদম ছোট চুনরি। তো তার জন্য প্রথমে আমি দাগ দিয়ে নিয়েছি। আর দাগ দেওয়ার পর আমি এখানে সুতাটাকে দিয়ে আমি কিছুটা আগে বেঁধে নিলাম। তারপর আমি দেখাচ্ছি যে পরবর্তীগুলো কিভাবে করব। তো আমাদের এখানটা অবশ্যই দাগ দিয়ে নিতে হবে। দাগ দিয়ে না নিলে আমরা বুঝতে পারবো না কতটুকু দূরত্বে আমাদের কাজ করতে হবে। তার জন্য আমি এখানে 9 তার সুতা ব্যবহার করছি। 9 তার সুতা বা শিবুরি সুতাও বলে। তো আমি এখানে এই সুতাটা ব্যবহার করব। এই সুতাটাকে দিয়ে খুব শক্ত করে বাঁধা যায়। তো দেখেন আমি কিভাবে এই কাজটা করে নিচ্ছি। তার জন্য আমি সুতাটাকে একটু মোটা করে নিচ্ছি, মানে 2 গুণ করে সুতাটাকে নিয়ে নিলে, একটু মোটা করে নিলে কাজটা বেশ ভালো হবে। আর তার জন্য এখানে আরেকটি সুই রাখা আছে। সুইয়ের আমার এখন কোনো প্রয়োজন নেই। তো আমি সুতাটাকে আগে নিয়ে নিচ্ছি, তারপর এটাকে খুব শক্ত করে এটাকে 2-3 গুণ নিয়ে কাজ করলে ভালো হবে, তাহলে সুতাটা একটু মোটা হবে। এখন কাজটা আমি শুরু করে দিচ্ছি। আমি মূলত সবসময় 4 গুণ সুতা নেই। তো আপনারা 4 গুণ সুতা নিতে পারেন। 4 গুণ, 2 গুণ এভাবে করে কাজ করা যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটা করেছি। তো আমি একইভাবেই কিন্তু সবগুলো করব। তার মানে হচ্ছে আমি যদি একটাকে 4 বার প্যাচ দেই তো ওটাকে 4 বারই প্যাচ দিতে হবে। আর এটা হচ্ছে দেখেন চিমটি কেটে কেটে এটাকে নিয়ে নিতে হবে। এটাও একটা পদ্ধতি। তাছাড়া আরও অনেক আছে পদ্ধতি। তার মধ্যে এটা হলো সবচাইতে সহজ পদ্ধতি যে আপনারা ঠিক যে জায়গাটা দাগ দিয়েছেন ওটাতে আপনারা চিমটি কেটে উঠিয়ে নিবেন। আর তারপর সুতাটাকে দিয়ে প্যাচ দিয়ে বেঁধে নিবেন। আর সুতা প্যাচ দেওয়ার নিয়মটাও খুবই সহজ। তো সুতাটাকে প্যাচ দিয়ে খুবই শক্ত করে বেঁধে নিতে হবে। এখন আপনারা এখানে 4 বার সুতা দিলে 4 গুণই আপনারা সুতা দিবেন। আর 5 বার দিতে গেলে 5 বারই প্যাচ দিবেন। না হলে কিন্তু একটা ছোট একটা বড় হয়ে যাবে। আর প্যাচ দেওয়ার পর ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সুতাটাকে কিন্তু এই কাপড়ের ভেতর দিয়ে প্যাচ দিয়ে দিবেন। তাহলে কিন্তু এটা সিকিউর হয়ে যাবে। আর তাছাড়া এটাকে স্লিপ নটও বলে থাকে। তারপর শক্ত করে টান দিবেন আর 2 থেকে 3 বার এটাকে পেঁচিয়ে আটকে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক যেভাবে আমি সুতাটাকে আঙ্গুলে পেঁচিয়ে তারপরে কাপড়ের মধ্যে দিচ্ছি, এভাবে করে একটা শক্ত করে টান দিলেই আমার কিন্তু এই কাজটা হয়ে যাচ্ছে। আর একে একে আমি এভাবেই করব। তো দেখেন আমি কিভাবে কাজটা করছি। একটা একটা করে ঠিক এভাবে চিমটি কেটে ধরবো আর তারপর এটাকে শক্ত করে বেঁধে নিব। আর প্রত্যেকটার মাপ কিন্তু একই রকম রাখতে হবে, না হলে কিন্তু কম বেশি হয়ে যাবে। আর এটাকে একদম চোখা করে নেবেন, তাহলে কাজটা করতে কিন্তু সুবিধা হবে। আর এখানে আমার কাপড়টা যেহেতু ছোট, আর এখানে আমার এই কাপড়টা হচ্ছে ভাগ্নির জন্য। তো ভাগ্নির যতটুকু প্রয়োজন ওইভাবেই আমি কাপড়টা নিয়েছি। আর এটা কাজ শেষে ঠিক দেখিয়ে দিব এটা ফ্রকটা কেমন হয়েছে।
তো একইভাবে আমি এগুলোকে কিন্তু বেঁধে নিচ্ছি। আপনারা দেখেন, তখন আপনারা বুঝতে পারবেন যে ছোট ছোট চুনরি কিভাবে করা হয়। এটা কিন্তু ছোট চুনরি, আর এর পরের ভিডিওটা হবে একটু বড় চুনরি, তার সাথে আবার ব্লক প্রিন্টও করা থাকে। তো এখানে আমি শুধু চুনরির কাজটাই দেখাবো, ব্লক প্রিন্টের ভিডিওটা আর দেওয়া হচ্ছে না। ব্লক প্রিন্টের অনেকগুলো ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে করতে পারবেন। এখানে আমার কিন্তু সম্পূর্ণ বাঁধা হয়ে গেছে, আর ওপর এবং নিচে কিছু কাপড় রেখে দিয়েছি, কারণ ওইটুকু সেলাইতেই চলে যাবে, সেই হিসেব করে ওইটুকু বাড়তি রাখা হয়েছে। আর এখানটা দেখেন সব বাঁধা শেষে এখন আমি কালারটা করব। এখানে হলো হাইড্রোস এবং কস্টিক আছে। কাপড় বুঝে আপনারা কালারের পরিমাণ কম অথবা বেশি করবেন, যেহেতু এটা ভ্যাট পদ্ধতিতে কাজ করব, তো এখানে আমার ওইটুকুই কালার এবং নেওয়া আছে। আর এখানে আমি প্রথমেই কাপড়টাকে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। যেই কোনো কাজ করার আগে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নেবেন কাপড়টা, তাহলে আমাদের রঙটা সম্পূর্ণ কাপড়ে সমানভাবেই যাবে। না হলে কিন্তু এক জায়গায় অল্প রং হবে, আরেক জায়গায় খুব গাঢ় রং হবে, এটা দেখতে একটু সুন্দর লাগে না। তো এটার জন্যই আমরা কাপড়টা মূলত পানির মধ্যে ভিজিয়ে থাকি, তো কাপড়টা যেন আমাদের সব জায়গায় খুব ভালোভাবে রংটা যায়। আর তারপর খুব ভালোভাবে কিন্তু কাপড়টাকে নিংড়ে নিতে হবে, একদম শক্ত করে নিংড়ে তারপরে আপনারা এটা রঙের মধ্যে দিবেন। আর ভ্যাট পদ্ধতির যেহেতু কাজ, তো অবশ্যই আমার এখানে গরম পানি নিতে হবে। আচ্ছা, আজকের এই কাজটা করা হচ্ছে মালসাতে, মানে মাটির পাত্রে। তো আপনারা চাইলে মাটির পাত্রেও করতে পারেন বা যে কোনো পাত্রে করতে পারবেন। আর এখানে আছে আধা তোলা আমি রং নিব। তো আধা তোলা রঙের জন্য 1 তোলা হাইড্রোস, 1 তোলা কস্টিক প্রয়োজন। তো সেটা দিয়ে আপনারা 1 তোলা থেকে একটু বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। 1.5 থেকে 2 তোলা আপনারা হাইড্রোস কস্টিকের সাথে আপনারা আধা তোলা রং দিতে পারেন। তো এখানে আধা তোলা রং দেওয়ার পর খুব ভালোভাবে এটা নাড়াচাড়া দিতে হবে। এখানে ভালোভাবে যদি নাড়াচাড়া না দেই, এটা গোলাপি কালার কিন্তু খুব পাউডারের মতো হয়, এটা পানির সাথে সহজে মিশতে চায় না। এই জন্য এটা খুবই সময় নিয়ে করতে হয়। সময় নিয়ে এই কাজটা করবেন, তাহলে দেখবেন খুব দ্রুত কিন্তু কাজটা আমাদের হয়ে যাচ্ছে, এবং আমাদের রংটা যত ভালো করে মিশবে তত আমাদের কাজ ভালো হবে। আর অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে কাজ করতে হবে। তো আমার এটা যখন খুব ভালোভাবে মিশে যাবে, তখন আমি এই কাপড়টা দিয়ে দিব। কাপড়টা দেওয়ার পর অবশ্যই 8 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। যত আমরা এটাকে রাখবো রঙের পানিতে, কালারটা কিন্তু ততই ডিপ হবে। আপনারা যদি 15 থেকে 20 মিনিট রাখেন, তাহলে কিন্তু কাপড়টা আরও ডিপ হয়ে যাবে, কিন্তু আধা ঘন্টার বেশি কখনো রাখতে হয় না। তো প্রথমে যখন আমরা এই কালারটা দিব, তখন কিন্তু এরকম ফ্যাকাশে একটা কালার মনে হবে, কিন্তু যখন আমরা এটাকে উঠিয়ে পানি দিয়ে ওয়াশ করে নিব, তখন কিন্তু এটা সঠিক কালার এসে যাবে। ভ্যাট কালারের প্রত্যেকটা কালারই এরকমই হয়ে থাকে, কিছু কালার মনে হয় অতিরিক্ত ডিপ হয়ে যাচ্ছে, কিছু কালার একদম হালকা মনে হচ্ছে। তো এই কালারটাই এরকম হয়। তো প্রথমে এরকম হালকা বা ফ্যাকাশে একদম ডিপ কালার আসবে, এরপর কিন্তু ঠিক কালারটাই এসে যায়। তো এইভাবে আমি রেখে দিচ্ছি 8 থেকে 10 মিনিট, তারপর আমি এটাকে ওয়াশ করে নিব। তো প্রথমে আমি এটা সাধারণ ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি, একদম রং ওঠা পর্যন্ত এটা ওয়াশ করে নিব। তারপর এটা দেখেন টান দেওয়া মাত্রই কিন্তু খুলে যাচ্ছে। এখানটা যদি আমি গিট দিতাম তাহলে খুলতো না, এটা কিন্তু এখন টান দেওয়া মাত্রই খুলে যাচ্ছে। তা এটা হলো সবচাইতে সহজ পদ্ধতি, একদম চিমটি দিয়ে দিয়ে। তাছাড়া আরও অনেক পদ্ধতি আছে, ডালের মাধ্যমে করা যায়, ছোলার মাধ্যমে করা যায়। তো এখানে দেখেন টান দিয়ে এটাকে খুলে নিচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ভিডিও কিন্তু আমার করা না, এই ভিডিওগুলো সুলতানাস ওয়ার্ল্ড থেকে করা, সুলতানাস ওয়ার্ল্ড চ্যানেলের। তো আপুর সাথেই কথা বলে তারপর এই ভিডিওগুলোকে আমরা করে নিচ্ছি, একত্রে করে কাজ করছি। তো আপনারা দেখেন কিভাবে কাজটা করা হচ্ছে। এটা হলো কাজ শেষে একদম শুকানোর পর এরকম হয়েছে কাপড়টা। আর সুতাগুলো খোলার পর কিন্তু অবশ্যই একবার ওয়াশ করে নিয়েছি, নাহলে কিন্তু এটা সমস্যা হবে। এটা হচ্ছে কাজ শেষে ফ্রকটা। আপনারা চাইলেই সাদার মধ্যে একটু ব্লক করে নিতে পারেন, ব্লক করলেও খুব সুন্দর লাগবে। আর এখন আমি পরবর্তী কাজটা দেখাচ্ছি, এটাও হচ্ছে চুনরি প্রিন্ট, কিন্তু এটা করার নিয়মটা আবার আলাদা। তো এখানে যেই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাজ শুকানোর পরের কেমন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমরা সরাসরি কাজে চলে যাব। তো আমি এখানটা প্রথমে সাদা কাপড়টা নিয়ে নিয়েছি, এবং এখানে আমি কিন্তু একটি যে শলার ঝাড়ু, সেই ঝাড়ুর আমি কাঠি দিয়ে ব্যবহার করব।
তো সেটা দিয়ে আমি এখানে অন্য একটি সুতা ব্যবহার করছি। এটা কিন্তু টাইডাই সুতা, সাদা সুতা। আর এটা কিন্তু বড় করে কাজটা করব, তার জন্য এখানে বড় করে নেওয়া হয়েছে। এইভাবেই আমরা শিবুরি করতে পারি। এটা কিন্তু শলার ঝাড়ু কেটে কেটে এটা তারপরে ব্যবহার করা হয়েছে। আর এখানে সম্পূর্ণটাই শলার ঝাড়ু থাকবে। তো আপনারা শলার ঝাড়ু দিয়েও কাজটা করে নিতে পারবেন। তো শলার ঝাড়ু দিয়ে কাজ করা যায়, কিন্তু ঝাড়ুর যে থিকনেস এটা কিন্তু ঠিক রাখতে হবে। তার মানে মোটা হতে গেলে মোটার পরিমাণটাই নিতে হবে, যেহেতু একটার এক এক রকম হয়। আবার এখানে ম্যাচের কাঠি দিয়েও করা যায়, বা যে কটন বাট আছে, এখনকার কিন্তু কাঠেরও কটন বাট পাওয়া যায়, ওই কাঠের কটন বাটটাও ব্যবহার করা যায়। তো ওপর থেকে যে তুলাটা ওটাকে ফেলে দিতে হবে, কেটে ফেলে দিয়ে ওটা স্টিক দিয়েও আপনারা কাজ করতে পারবেন। তো এটাকে কিন্তু প্রত্যেকটাকেই আমি এভাবে বেঁধে নিয়েছি। এটা হলো শলার ঝাড়ু দিয়ে করা। প্রত্যেকটাকেই শলার ঝাড়ু দিয়ে ঠিক একই পদ্ধতিতেই বেঁধে নিয়েছি। পেছন দিয়ে আগে শলার ঝাড়ু দিয়েছি, তারপর ঠিক দাগ বরাবর ওই জায়গাটায় দিয়ে আমি এটাকে বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পর আমি এটাকে ভ্যাট রঙেই দিব। এটা ভ্যাট বেগুনি কালার দিয়ে করা। তো আমার একটু কাপড়টা একটু বড় আছে, সেই পরিমাণে আমি এখানে কাজ করব। আর এখানে আমি কালারটা করে নিচ্ছি। এটার কিন্তু ক্যামেরাটাই অনেক বেশি কাছে এসে গেছিলো, তার জন্য এটা এরকম হচ্ছে। আর ভ্যাট কালার করার জন্য কাপড় বুঝে আপনারা ভ্যাট কালারের পরিমাণটা নেবেন। আপনাদের কাপড় যদি হয় 2 গজ, তাহলে আপনারা 1 তোলা দিবেন ভ্যাট কালার, 2 তোলা হাইড্রোস, 2 তোলা কস্টিক। আর অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে করতে হবে, এবং গরম পানিটার মধ্যে রংটাকে, কেমিক্যালটাকে অনেক ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কাপড়টাকে আগে ঠান্ডা পানি দিয়ে ভিজাবো, তারপর ভালোভাবে নিংড়ে তারপর আমরা এখানে রঙের পানি দিব। আর এটা দেখেন আমি বেগুনি কালার করছি, তারপরেও কালারটা মনে হচ্ছে নীল নীল। তো ভ্যাট কালার করতে গেলে এরকম হয়ে যায়, মনে হয় যে ডিপ কালার হচ্ছে বা লাইট কালার হচ্ছে। তো আজকে আমি এখানে 4টা কালার বানানোর নিয়ম বলে দিলাম। 4টা কালার, একটা হচ্ছে রয়্যাল ব্লু কালার, আরেকটা হলো গোল্ডেন ইয়েলো, আরেকটা গোলাপি কালার, আর শেষেরটা হলো বেগুনি কালার। তো নিয়মগুলো ওই একই। 1 তোলা রঙের সাথে 2 তোলা হাইড্রোস, 2 তোলা কস্টিক। কাপড়ের পরিমাণটা 2 গজের মধ্যে থাকতে হবে। যেহেতু ছোট কাপড় নিয়েছিলাম, গোলাপি কাপড়টা, সেখানে আমি দিয়েছি আধা তোলা রং। এটা একদম ছোট কাপড় ছিল। আর এটা যেহেতু বড় কাপড়, এখানে কিন্তু 1 তোলা রং দিতে হয়েছে। আর কালার যদি আপনারা আরও সুন্দর চান, একদম ডিপ কালার চান, তাহলে আপনারা 2 তোলা দিবেন। আর 2 তোলা দেওয়ার পর আপনারা 8 থেকে 10 মিনিট কালারের মধ্যে কাপড়টা দিয়ে রাখবেন। তার থেকে বেশি আপনারা 15 মিনিটও রাখতে পারেন। যত আপনারা কাপড় রাখবেন তত কালারটা আরও ডিপ হবে, কিন্তু অতিরিক্ত বেশিও রাখা যায় না। অতিরিক্ত বেশি রাখতে গেলে কালারটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। আর এটাকে তারপর উঠিয়ে ধুয়ে ফেলবো। ধোয়ার পর এটাকে, সুতাটাকে অবশ্যই কেচি দিয়ে কেটে ফেলে দিতে হবে। এটা কিন্তু আর গোলাপিটার মতো টান দিয়ে খোলা যাবে না, কারণ ভিতরে কিন্তু আমাদের শলার ঝাড়ু। আর এখন দেখেন কাজটা শেষে এরকম হয়েছে, একদম মোটা মোটা বড় এটা। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।